প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এখন যেমন তিনি মন্ত্রীদের প্রধান, আমরা বলছি তিনি ওই মন্ত্রিসভার মধ্যে প্রথম ব্যক্তি, মানে সবার মধ্যে প্রথম, ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এর বাইরে তার কোনো আলাদা প্রধানের যে স্ট্যাটাস সেটা না থাকুক, তাহলে আর এই যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে বাধা থাকবে না। তারা বলেছেন অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যাবে। আমরা বলেছি এর পাশাপাশি দলের বিরুদ্ধে যে অনাস্থা ভোট, এটার ক্ষেত্রে এটাও অন্তর্ভুক্ত করা উচিত। অর্থাৎ অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। আরেকটা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি? ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব, তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবে, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল, কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এই জন্য আমরা বলেছি যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যেমন